বাচ্চারা খাইছে মোনা? খেয়েছে। তুই খাবি না মা? খেতে ইচ্ছা করছে না মামা, খিদে নেই। শোবার ঘরে তোর মামির ছবিটাকে তুই টাঙাইছিস? না, বকুল এসেছিল, বকুল টাঙিয়ে গেছে। ছবিটা সরিয়ে ফেলিস না, ছবিটার দিকে তাকালে মনটা খুব অস্থির হয়ে যায়। আচ্ছা, সরিয়ে ফেলবো। লিনার বাবু কি খুব কান্নাকাটি করে? না, খুব চুপচাপ হয়ে গেছে। কান্নাকাটি করলেই মনে হয় ভালো হতো। বাচ্চা দুটারে কে মানুষ করবে রে মোনা? মামা, আমি তো আছি, আমি তো কোথাও উড়ে চলে যাইনি। আর তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো কেন মামা? তোমার এই কান্নাকাটি আমার আর ভালো লাগে না। সকাল দুপুর সন্ধ্যা সবসময় চোখে পাই। সারা জীবন তোর মামিরা খুব কষ্ট দিয়েছি। কষ্ট যেমন দিয়েছো, ভালোও তো বেসেছো। মামির তো তোমার বিরুদ্ধে কোন রকম অভিযোগ অনুযোগ রাগ কিছু ছিল না। এটাও একটা বড় পাওয়া। তুমি খাও তো মামা। আমার ধারণা মামির আত্মা এই বাড়িতে ঘোরাফেরা করছে। তিনি যদি দেখেন যে তুমি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছো, তাহলে কিন্তু আমার উপরে খুব রাগ করবে। গল্প শুনবি? তুই আমার উপরে এত রাগ করে আছিস কেন বলতো? আমি কি অপরাধ করেছি? আমি তোমার উপর রাগ করিনি, আমার গল্প শুনতে ইচ্ছা হচ্ছে না। স্কুলে যাচ্ছিস নাকি? থাক, আজ স্কুলে যেতে হবে না। বাসায় বসে থেকে কি করব? আমি তোদের দুজনকে নিয়ে বেড়াতে যাব। বেড়াতে ইচ্ছে করছে না আপা। আপা, আমি তোমার সঙ্গে বেড়াবো। লীনা, 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 কেন বিরক্ত করছো আপা? লীনা, চল তোকে আমি স্কুলে পৌঁছে দিই। লাগবে না। লীনা শোন, তোর কি ধারণা তুই একাই কষ্ট পাচ্ছিস? আমরা সবাই কষ্ট পাচ্ছি না? আমাদের কি উচিত না এই সময় একজন অন্যজনকে সান্ত্বনা দেওয়া? আমার সান্ত্বনা লাগবে না। লীনা, লীনা, তোরা সবাই যদি এরকম করিস তাহলে কিন্তু আমি সব ছেড়ে ছুড়ে চলে যাব।
কিসের প্রিয় না? না, আমার কান্না আসে না। কান্না পেলে কান্না চেপে রাখতে নেই, তাতে কষ্ট বাড়ে। আমার কান্না আসে না, আমি কি করব? মাঝে মাঝে আমার একা একা খুব কাঁদতে ইচ্ছা করে। তখন আমি কি করি তুই জানিস? জানি। গুনগুন করে কি সব বলো, তারপর একা একা কাঁদো। আমার যখন খুব আমার মার কথা মনে পড়ে, তখন আমি আমার একটা খুব প্রিয় কবিতা পড়ি। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কিশোর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মেলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে, মা গিয়েছে, যেতে যেতে গানটি গেছে ফেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানালা দিয়ে তাকাই দূর নীল আকাশের দিকে, মনে হয় মা আমার পানে চাইছে অনিমিকে। কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে, সেই চাউনি রেখে গেছে সারা আকাশ ছেয়ে। কোথায় যাচ্ছ? বাঘে ভাই নিয়ে আসি। উনি বাসা চেনেন না? চিনেন, বাসা চিনেন। তাহলে নিয়ে আসতে হবে কেন? তুমি ওনাকে দাওয়াত দিয়েছো, উনি যথাসময়ে আসবেন। তুমি এত অস্থির হয়ে আছো কেন? শান্ত হয়ে বসো তো। দই নিয়ে আসি। বাঘে ভাই দই পছন্দ করেন। দই আছে, ওনাকে যথাসময়ে দেয়া হবে। তুমি বসো। মিষ্টি পান, মিষ্টি পান আছে? বাঘে ভাই পান খায়? আছে, পান আছে। সন্ধ্যা, তুমি শাড়িটা বদলাও না, চেঞ্জ করো, একটা নতুন শাড়ি পরো। আমি কি বেনারসি শাড়ি পরে তোমার বন্ধুর জন্য বসে থাকবো? হাইসে বুঝতে। বাকের ভাই, সালাম আলাইকুম। সন্ধ্যা, বাকের ভাই, সালাম দাও। আসসালামু আলাইকুম বাকির ভাই। মজনু কই? মজনু? মজনুর সঙ্গে তো দেখা হয় নাই। হ্যাঁ, সর্বনাশ, মজনু মিসিং হলে তো চলবো না। সন্ধ্যা, তুমি বাকের ভাইয়ের কথা কও, আমি মজনু নিয়ে আসি। হ্যাঁ, বাকির ভাই বসুন। তুমি ভালো আছো? জি ভালো। তোমার যদি কাজকর্ম থাকে তুমি যাও, আমার সামনে বসে থাকা দরকার নেই। আপনাকে একটা কথা বলবো বাকির ভাই, আমাকে যদি আপনার ছোট বোন মনে করে কথাটা শোনেন। বলো কি ব্যাপার? দেখুন বাকির ভাই, ওর একটা সংসার হয়েছে, এখনো যদি সে আপনার সঙ্গে ঘুরে বেড়ায় তাহলে কি করে হয়? আমার বড় ভাই তাকে একটা ফার্মেসি করে দিয়েছে, কোনোদিন সেখানে গিয়ে বসে না। বাকির ভাই, বলো। আমি আপনার কাছে 2 হাত জোর করছি। হাত জোর করবার কোনো দরকার নেই, আমি ব্যবস্থা করতেছি। তো কোনোদিন আমার সঙ্গে আর ঘুরবে না। সন্ধ্যা, সন্ধ্যা, খাবার দাও, ফুড গিভিং। মজনুটা লাগছে। সন্ধ্যা, এই হলো মজনু, মারাত্মক। 19-20 হলে ভুল গেলায় দেয়। আসুন, আপনারা খেতে আসুন। ওকে, বাকের ভাই প্লিজ। মজনু, বাকের ভাই সব সন্ধ্যা আনছে,
নিজের হাতে রাঁধছে, ওন হ্যান্ড কুকিং। ভালো হয়েছে। মিস্টেক হয়ে গেছে। গান কই গান? গান কিসের? ক্যাসেট নিয়ে আসছি, আপনার খাবার সময় হাওয়া মে উড়তা গানটা হবে। সন্ধ্যা গান দাও, সং লিভিং। हवा में उड़ता जाए मोर लाल दुपट्टा मलमल का, मोर लाल दुपट्टा मलमल का होगी होगी। इधर उधर लहराए मोर लाल दुपट्टा मलमल का, मोर लाल दुपट्टा मलमल का होगी होगी। हवा में उड़ता जाए मोर लाल दुपट्टा मलमल का, मोर लाल दुपट्टा मलमल का होगी होगी। হাওয়া মে উড়তা যায় মেরে লাল দুপাট্টা। ভালো, লাল লাল লাল। এই গরম পানি দাও, ওয়াশিং করে 1 কাপ চা দাও। বাকের ভাই, আসসালামু আলাইকুম। আচ্ছা বাকের ভাই, এই জিলাপি ইংরেজি কি? বৌদি, জি বাকের ভাই। তোকে একটা কথা অনেকদিন থেকে বলবো বলে ভাবতেছিলাম, আজ বলবো। বলেন। সে তোকে আমি পছন্দ করি না, তুই একটা গাধা। আমি তো সবসময় গাদা ছিলাম, তারপরে তো আপনি আমার পছন্দ করতেন। এখন করি না, তুই কখনো আমার কাছে আর আসবি না, খবরদার। এইসব আপনি কি বলতেছেন বাকের ভাই? আমার কথা বলে যাবি না। মজনু, যাবি না। চুপ। বাকের ভাই আপনার কি হয়েছে? কিছু হয়নি, চুপ থাক। কে কে? বাকির ভাই, কেমন আছেন আপনি? ভালো আছে। আপনি আপনার কি হয়েছে বাকির ভাই? আপনি কিরকম দেখাচ্ছে কেন? কিছু হয়নি, মনটা খারাপ। মন খারাপ কেন? কোনো কারণ নেই, এমনি মন খারাপ। যাইব না। কেন যাবেন কেন? মন যখন খারাপ তখন বসেন, চাটা খান। বসেন বসেন। না, চা খাবো না। তোর মামাকে নিয়ে যান, কবে কোর্টে যাবা? পরশু। ঠিক আছে, আমি যাবো, কোনো চিন্তা করবো না। লীনা, বাবু এরা কেমন আছে? ভালো আছে। ওদের দেখলে আমার এত কষ্ট হয়, সেজন্য ওদের সঙ্গে দেখা হলে আমি উল্টা দিকে হাঁটা দিই। আপনি একটা খুব মজার মানুষ বাকির ভাই। বলা যাই। আহা, যাবেন কেন? বসেন, চা খান। তার আগে বলেন আপনার মন কেন খারাপ? বৌদিকে আমি অকারণে বকা দিচ্ছি। বৌদি কানতে কানতে বাসা গেছে। ওকে আমি কিসে পছন্দ করি মুনা, এত পছন্দ আমি কাউকে করি না। কাউকে না? আপনি বসেন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। মুনা, আমি চা খাবো না।
আমি যাই। দেখুন তো এই ওষুধগুলো আছে নাকি? নাই, প্রেসক্রিপশন না দেখেই বললেন নাই? আমি না দেখি পেতে পারি, যান অন্য করে যান। ইচ্ছা করে ভুড়ি গালায় দেই, খালি যন্ত্রণা। এটা তোর ফার্মেসি? কথা বলিস না কেন? জি, সন্ধ্যার বড় ভাই করে দিছে। ভালো করে দোকান কর। এই কথা তুমি হা করে দেখো কি, বাকের ভাই জন্য চা আনো। চা আনা লাগবে না, আমি যাই। বাকের ভাই আমি আসি আপনার সাথে। না, তোকে আমি কি বলছি মনে নাই? তোকে আমি পছন্দ করি না, তুই আমার কাছে আসবি না। আমার যখন ইচ্ছা হবে তোর এখানে এসে চা খেয়ে যাবো। লীনা, বাবু, বস। আমি আজকে তোমাদেরকে খুব জরুরি কিছু কথা বলবো, খুব মন দিয়ে শুনবে। আমরা সবসময় তোমার কথা মন দিয়ে শুনি। আজকের কথা একটু বেশি মন দিয়ে শুনবে। আজকের দিনটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। আজ মামার মামলার রায় দেবে। রায় মামার জেলও হয়ে যেতে পারে। আমি মামাকে নিয়ে কোর্টে যাব। তোমরা দুজন লক্ষ্মী ছেলে মেয়ের মতো বাড়িতে থাকবে। আমি ভাত রান্না করে রেখেছি, ভাত খাবে। আমার আসতে একটু দেরি হতে পারে। আপা, বাবাকে কি আজকেই জেলে নিয়ে যাবে? নিয়ে যেতে পারে। এখন তোমরা আমার কথা শোনো। আমি যখন মামাকে নিয়ে কোর্টে যাব, তখন তোমরা মামার সামনে কান্নাকাটি যদি করো, তাহলে মামা মনে খুব কষ্ট নিয়ে রওনা হবে। তাই তোমরা মামার সামনে কাঁদবে না। যদি খুব কান্না পায়, তাহলে মামা চলে গেলে কাঁদবে। মামা, সময় তো হয়ে গেল। হ্যাঁ মা, চল যাই। মাগো, বকুল তো আসলো না। শ্বশুর বাড়ি থেকে বেরোতে পারেনি। বিয়ের পর মেয়েরা কি স্বাধীনভাবে চলাফেরা করতে পারে? পারে না। তাও ঠিক। আর আসেনি, একদিক দিয়ে ভালোই হয়েছে। এলেই তো কেঁদে কেটে একটা কাণ্ড করতো। তুমি আর বকুল হয়েছে একরকম, কান্নাকাটি করতে ওস্তাদ। মামা, এটা আমার হুকুম। তুমি লীনা বাবুর কাছ থেকে বিদায় নেওয়ার সময় কাঁদতে পারবে না। তুমি কাঁদলে ওদের মন খারাপ হয়ে যাবে। চোখের পানি কি কার হুকুম মেনে চলে রে মা? কার হুকুম মানে না। আমি কোনো কথা শুনতে চাই না। তুমি কাঁদতে পারবে না, বাস। আমি ওদেরকেও মানা করে দিয়েছি। আমরা এই বাড়ি থেকে হাসি মুখে বের হব। ঠিক আছে মা, হাসি মুখে বেরোবো। শেষমেশ দেখা যাবে আমরা সবাই চুপচাপ আছি, তুই কান্না শুরু করছিস। তুমি যাও তো মামা, ওদের কাছ থেকে বিদায় নিয়ে আসো।
যাই। সবাই কাঁদলে তোমার কাঁদার উপায় নাই। তোমার টাকায় থাকতে হবে। আমি একটু পানি খাবো, আমার খুব পিপাসা পেয়েছে। বাকের ভাই, কোনো খবর আছে? রায় হয়েছে? কি? 2 বছরের সাজা হয়েছে। মুন্না পানি দেখাও। প্রিয় বকুল, আজ মামার মামলার রায় হলো। 2 বছরের সাজা হয়েছে। মামা এই শাস্তি সহজভাবেই গ্রহণ করেছেন। আমি খুব কেঁদেছি। আমি জানি আমার এই চিঠি পড়ে তুমিও কাঁদবে। শোনো বকুল, যত ইচ্ছা কাঁদো, শুধু মনে রেখো কিছুতেই যেন ভেঙে না পড়ো। পরাজিত হবার জন্য মানুষের জন্ম হয়নি। Man can be destroyed, but not defeated. আপা, কি রে? চা। তুই চা বানাতে পারিস? ভালোই হলো। এরপর রাত্রিবেলা যদি কখনো চা খেতে ইচ্ছে করে তাহলে তোকে বলবো। আচ্ছা আপা, 2 বছর কি খুব বেশি সময়? না, 2 বছর মোটেই বেশি সময় না। দেখতে দেখতে কেটে যাবে। এখন এক কাজ কর, থ্যাংক ইউ ফর দ্য টি। তুমি গিয়ে ঘুমিয়ে পড়ো। আমি বকুলকে একটা জরুরি চিঠি লিখছি। আমি তোমাকে বিরক্ত করবো না আপা, চুপচাপ তোমার পাশে বসে থাকবো। আপা, তুমি যখন অফিসে যাবে আমি আর বাবুকে একা একা থাকবো? কেন থাকতে পারবি না?
পারতেই হবে, না পারলে চলবে কেন? 2 বছর পর মামা যখন ফিরে আসবে তখন এসে দেখবে আমরা কি সুন্দর করে তার সংসারটা গুছিয়ে রেখেছি। আচ্ছা আপা, তুমি এত সুন্দর করে কথা বলতে পারো কিভাবে? কিন্তু চুল এত এলোমেলো কেন? যে একটা চিরুনি নিয়ে একটু চুল বেঁধে দিতে। বাকির ভাই শুনছি শওকত সাহেবের বলে 2 বছরের জেল হয়ে গেছে। বাচ্চাগুলি সারা রাত কাঁদছে, মায় যখন মরে গেছে তখনও এত কান্দে। বড় দুঃখে মানুষ কান্দে না আজিজ, মানুষ কান্দে ছোট ছোট দুঃখে। বাকির ভাই, বাবার নাকি জেল হয়ে গেছে। কান্দে না। ঘরে যাও বকুল, ঘরে যাও, যাও, রাস্তায় দাঁড়িয়ে কাঁদতে হবে না। ডাক্তার সাহেব, আপনি এখানে বসেন। ভাই বোনেরা নিজেরা নিজেরা একটু কান্নাকাটি করুক, আপনি সামনে থাকলে মন খুলে কাঁদতে পারবে না। আজিজ ভাইয়া, জি ডাক্তার সাহেব এক কাপ চা দাও। ওই ভালো করে 1 কাপ চা দে। বকুল আপনার কথা খুব বলে। আমি রাস্তার ছেলে, আমাকে নিয়ে বলার কিছু নাই। এই জীবনটা আপনার ভালো লাগে বাকির ভাই? এই পরিবারটার দিকে একটু খেয়াল রাখবেন, এরা খুব কষ্ট করছে। চোখের কি জানি পড়ছে। কি ব্যাপার বকুল, তুই এ ঘরে আর দিকে জহির ঘরে একা শুয়ে আছে? আজ তোমাদের সাথে ঘুমোবো আপা, ওকে বলে এসেছি। ঠিক আছে, আমাদের ঘরে থাকতে পারবি, কিন্তু একটা শর্ত আছে, সারা রাত কান্নাকাটি করতে পারবি না। আপা, কি? আপা আমাদের কি হবে? কিচ্ছু হবে না, মানুষের বিপদ আপদ আসে না, আসে। ভাই বোনেরা নিজেরা নিজেরা একটু কান্নাকাটি করুক, আপনি সামনে থাকলে মন খুলে কাঁদতে পারবে না। আজিজ ভাইয়া, জি ডাক্তার সাহেব এক কাপ চা দাও। ওই ভালো করে 1 কাপ চা দে। বকুল আপনার কথা খুব বলে। আমি রাস্তার ছেলে, আমাকে নিয়ে বলার কিছু নাই। এই জীবনটা আপনার ভালো লাগে বাকির ভাই? এই পরিবারটার দিকে একটু খেয়াল রাখবেন,
এরা খুব কষ্ট করছে। চোখের কি জানি পড়ছে। তুই এই ঘরে আজকে জহির ঘরে একা শুয়ে আছে? আজ তোমাদের সাথে ঘুমোবো আপা, ওকে বলে এসেছি। ঠিক আছে, আমাদের ঘরে থাকতে পারবি, কিন্তু একটা শর্ত আছে, সারা রাত কান্নাকাটি করতে পারবি না। আপা, কি? আপা আমাদের কি হবে? কিচ্ছু হবে না। মানুষের বিপদ আপদ আসে না, আসে। সেটা এখন বল, শ্বশুর বাড়ির সবাই থেকে আদর করে? করে। সবচাইতে বেশি কি আদর করে? সবচেয়ে বেশি আদর করেন আমার শাশুড়ি। তিনি এমন আদর করেন, এমন আদর করেন, আমার খালি মার কথা মনে পড়ে যায় আর আমি কাঁদতে শুরু করি। ভালো করিস। আপা, কি? আমার শাশুড়ি বলছিলেন লীনা আর বাবুকে ওনার কাছে নিয়ে রাখবেন। শোনো বকুল, আমি তো মরে যাইনি, আমি জেলেও যাইনি, আমি আছি। আমি এদেরকে আগলে রাখবো। তুমি তো রাখবে আপা, তুমি না রাখলে কে আমাদের আগলে রাখবে? তুই আবার কাঁদতে শুরু করেছিস? বকুল, কান্না থামা, কান্না থামা। আপা বল। আমরা কাল চলে যাব, আমার শাশুড়ি ওদেরকে নিতে আসবে। তুই ওদের যেতে দিও না আপা। আমি ওদের যেতে দেবো না, তুই কিছু চিন্তা করিস না। গেল বকুল, চলে যাচ্ছ? আরে কি যন্ত্রণা, এই সালাম কি জন্য? বাকের ভাই, আপনি কি একবার আমার শ্বশুর বাড়িতে আসবেন? আমার খুব শখ, আপনাকে একটু আদর যত্ন করি। আমি এখন খুব ভালো রান্না করতে পারি বাকের ভাই। আচ্ছা, যাবো যাবো। সত্যি যাবেন? হ্যাঁ যাবো, দেখি সামনের সপ্তাহে চলে যাবো। কি হলো বকুল, কাঁদছো কেন? এমনি কাঁদি বাকের ভাই, আমার কান্না ঢুকে হচ্ছে বাকের ভাই, দিন রাত কাঁদি। ও সত্যি সত্যি দিন রাত কাঁদে। আপনি আসলে খুব ভালো হয়, ওরা আপনাকে খুবই পছন্দ করে। প্লিজ আসুন একবার। যাও যাও, সামনের সপ্তাহে চলে যাও। বকুল, কান্না। আর দুইটা টাকা দিয়া দেন দাদি। আমাকে দাদি বললে কোন বিচারে? আমাকে কি দাদির মতো দেখা যায়? যে না। তাহলে বললা কেন?
ভুল হয়েছে, মাফ করে দিয়ে। আচ্ছা মাফ করে দিলাম। এই নাও। আরে আপনি এই যে মা, ভালো আছো? জি। তোমার মামার সংবাদ পেয়েছি। চলো চলো ভিতরে চলো, ভিতরে চলো। খবরটা শোনার পর থেকে বকুল এই যে কান্দন ধরলো, কানতেছে তো কানতেইছে, চোখ দুইটা যেন একেবারে চাপা কম। আরে চুরি করেছে, জেলে গেছে, সোজা হিসাব। এর মধ্যে তো কান্দনের কি হলো? ও বাবার জন্য কাঁদবে না? আপনি আপনার বাবার কথা মনে করে কাঁদেন না? কান্দন কেন? আমার বাবা তো জেলে যায় নাই। আপনি বারবার এদের সামনে জেল জেল বলবেন না তো, এরা মনে কষ্ট পাচ্ছে। ছোট বয়সে কষ্ট পাওয়ান ভালো, ছোট বয়সে কষ্ট পাইলে বড় হইলে আর কষ্ট পায় না। যাই, আসল কথাটা বলি। আমি এসেছি এই বাবু আর লিনাকে আমার সঙ্গে নিয়ে যাবার জন্য। জি, কোথায় নিয়ে যাবেন? ও মা, তুমি দেখি আকাশ থেকে পড়লা। আমার সাথে নিয়ে যাব, ওরা বকুলের সাথে থাকবে। ময়মনসিংহে স্কুল আছে, ওই স্কুলে ওদের দুইজনকে ভর্তি করাই দেব। ওরা কোথাও যাবে না, ওরা দুজনই আমার সাথে থাকবে। দেখো মা, আমি সুন্দর করে কথাবার্তা বলতে পারি না, আমার মনে যা আসে আমি ঠাস করে বলে দিই। তবে সত্য কথা বলি। আমি বলি কি, তুমি ঠান্ডা মাথায় চিন্তা করে বিবেচনা করো। আমি যেটা বলেছি ওদের আমার সঙ্গে নিয়ে গেলে সেইটাই হবে সবচেয়ে ভালো ব্যবস্থা। তুমি থাকবে অফিস নিয়া, এই বাচ্চা দুইটা একলা বাসায় থাকবে, এটা কি সম্ভব? আমি এদের জন্য খুব ভালো বিশ্বস্ত একটা কাজের লোক রাখবো। এইটা তোমা তোমার মুখের কথা গো, তুমি ওদের ছাড়তেছ না, তুমি একলা হইয়া পড়বা, এইটাই আসল কথা। তো আমার একটা বুদ্ধি শোনো মা, তোমার আর একলা থাকার দরকার নাই, তুমি একটা বিয়ে শাদী করে ফেলো। আমার কাছে বেশ কয়েকটা ভালো পাত্রের সন্ধান আছে। আমরা আপাকে ছেড়ে যাব না। তোমাকে জিজ্ঞেস করেছি, তুমি চুপ থাকো। মুনা, আমি জানি তোমার বুদ্ধি খুব পরিষ্কার, তুমি খুব ভালো করে বিবেচনা করে তবে সিদ্ধান্ত নাও। তুমি নিজের কথা ভেবো না, এই বাচ্চা দুইটার ভবিষ্যতের কথা ভাবো। বাবু, যাও আমার জন্য দোকান থেকে খয়ের দিয়ে খুব সুন্দর করে একটা পান নিয়ে আসো। যা। আসো আসো। তোমার হাতটা একটু দাও আপা।
ব্যাপার না, তুমি একা আছো, ভয় টয় পাইতে পারো। আমি এত সহজে ভয় পাই না বাকির ভাই। এইটাই তো দরকার মোরা, ভয় কেন পাবা? ধরো তুমি একটা জায়গায় দাঁড়ায় আছো, একটা পাগলা গরু তোমার দিকে ছুটে আসতেছে, এত বড় সিং, তোমার যাবার কোনো পথ নাই, তুমি কি করবা? তুই হাতে সিং চাপে ধরবা। ঠিক আছে, এরপর যদি কোনো পাগলা গরু আমার দিকে তেড়ে আসে তাই করব। এখন আপনি যান বাকির ভাই, অনেক রাত হয়েছে, ঘুমান গিয়ে। আমি তোমাদের এই বারান্দায় চেয়ারে বসে ঘুমায় পড়বো। হ্যাঁ, তুমি দরজা বন্ধ করে শুয়ে পড়ে যাও। আরে কি আপনি সত্যি সত্যি এখানে বসে রাত কাটাবেন নাকি? হ্যাঁ, আমার ঘুমানোর জন্য তো বিছানা বালিশের দরকার হয় না। তুমি যাও, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, স্লিপ স্লিপ। বাকির ভাই প্লিজ প্লিজ, আপনি একটু আমাকে আমার মতো করে থাকতে দেন। আপনি এখন যান। বাকির ভাই, আপনি কি আমার উপরে রাগ করে চলে যাচ্ছেন? না, তবে মনটা খুব খারাপ হয়েছে না। আমি রাস্তার ছেলে, পড়াশোনা তেমন হয় নাই, গুন্ডামি পান্ডামি করছি, হেরে মারছি, ওরে ধরছি, কিন্তু 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 কি? না, থাক কিছু না। বাকির ভাই, একটা কথা বলি, এসব ছেড়ে দিতে পারেন না? অনেক তো করলেন। হাসছেন কেন? ছেড়ে দিতে ইচ্ছা করে, মাঝে মধ্যে খুব ভদ্রলোক হইতে ইচ্ছা করে, খুব আফসোস হয়। মনে হয় ভদ্রলোক হইতে পারলে তুমি হয়তো আমার সঙ্গে কঠিন ব্যবহার করতে না, তাহলে হয়তো একটা পার্কে তোমাকে নিয়ে আমি হাঁটতে পারতাম। আজ আপনার কি হয়েছে বাকির ভাই? কিছু হয় নাই। আচ্ছা, আমি যাই। বাকির ভাই, আপনি কাল বিকেলে আসবেন, আমি আপনার সাথে বেড়াতে যাব। তামাশা করতেছো না? না বাকির ভাই, আমি তামাশা করছি না। জায়গাটা খুব সুন্দর না? হ্যাঁ, শুধু হুম বললে হবে না, বলেন খুব সুন্দর। খুব সুন্দর। পানিতে ছায়া দেখবেন, দেখেন কি সুন্দর ছায়া। আচ্ছা বাকির ভাই, আপনি সারাক্ষণ এই চেনটা ঘুরান কেন? ফেলে দেন তো। কই ফেলো? পানিতে। হাসতেছো কেন? জানেন বাকির ভাই, এটা আমার খুব প্রিয় একটা জায়গা। এখানে অনেকবার এসেছি, এখানে বসে পানিতে ছায়া দেখেছি। এই জায়গাটা আমি একজনকে দেখিয়েছিলাম। আমি ভেবেছিলাম জীবনে আর কোনোদিন কাউকে এই জায়গাটা দেখাবো না। আমার সঙ্গে নিয়ে আসছে বলে কি তোমার মন খারাপ লাগতেছে? না, মন খারাপ লাগছে?
তাহলে কাঁদতেছো কেন? বাকি ভাই আছে? বাকি ভাই না, বাকি ভাই নাই। আপনি কি কানে কম শুনে? একবার তো বললাম নাই। তাহলে আমার খুব দরকার। তো দরকার থাকলে খুঁজে পরে খুঁজবো। ব্যাক লোক নিয়ে তো বিপদে পড়লাম। আরে কই খুঁজবেন তারা আমি কি জানি। দান মিয়া, ভালো আছেন? ভালো আছেন? এত গরমের ভিতরে গায়ে চাদর কেন সুরজ ভাই? শরীরটা ভালো না, গায়ে জ্বর। আরে সালমিয়া, ওয়ালাইকুম আসসালাম। এত রাতে কি ব্যাপার? কি হলো, কান্তাছো কেন? বাকি ভাইরা আমার খুব দরকার। কি দরকার? এটা আপনি বলতে পারবো না, ওনারই দরকার। চলো আমি খুঁজে বের করে দেবো। নো প্রবলেম, কাঁদবা না কাঁদবা না। ভাইজান এক গ্লাস পানি খায়। দাঁড়াও, আনতাছি আনতাছি। নাও। কি হয়েছে? সন্ধ্যা, আমি একটু বাইরে যাই। এই সালমিয়া বিপদে পড়ছে, বাকের ভাইয়ের দরকার। ওনার বাকির ভাইকে দরকার, উনি খুঁজে বের করবেন। এই রাত একটা সময় আমি তোমাকে যেতে দেবো না, অসম্ভব। সন্ধ্যা, সালমিয়া খুব ভালো লোক, আমাকে বিয়াতে আইছিল। আপনি যান, ও এখন যেতে পারবে না। সালমিয়া, পানি খেয়ে যাও। কে কে এখানে কথা বলতে? বিষয় কি? আমি সুরজ। আপনি এখানে বসে গেছেন কেন? আপনি কি চান? আপনারে চাই, আপনার জন্য বসে আছি। চান্নিয়া, চান্নিয়া, বাকির ভাই, বাকির ভাই, বাকির বাকির। হ্যালো হ্যালো, লালবাগ থানা? আমার দারোয়ান খুন হয়েছে, আপনি এক্ষুনি চলে আসুন, সাক্ষাতে সব বলবো। জি, খুন কে করেছে আমি দেখেছি। জি, শুধু আমি একা না, আরো অনেকেই দেখেছে। জি জি জি, পুরো ব্যাপারটাই আমার চোখের সামনে ঘটেছে। ওর নাম বাকির। তুমি এখানে কি করছো? যাও ঘরে যাও, বাতি নিভিয়ে শুয়ে থাকো। পুলিশ এলে আমি খবর দেব, তখন আসবে। যাও। হ্যালো হ্যালো
আমি রেবেকা বলছি। সরি, এত রাতে আপনার ঘুম ভাঙে না। না না, তেমন কিছু না। আপনাকে আমার খুব প্রয়োজন। জি, আমার এই মুহূর্তে আপনার পরামর্শ আমার খুব দরকার। জি, আপনার মতো এত ভালো পরামর্শ আর কেউ দিতে পারবে বলে আমার জানা নেই। আপনি চলে আসুন প্লিজ। আপনি এলে সাক্ষাতে সব বলবো। তুমি ঘুমোবে না? ঘুম আসতেছে না, তুমি ঘুমাও। তোমাকে যেতে দিইনি বলে কি রাগ করেছো? একটা লোক বিপদে পড়ে আসছে, কাঁদতেছিল। অন্য সময় হলে তোমাকে যেতে দিতাম, কিন্তু এখন যেতে দিতে পারি না। তুমি কি আমাকে দেখে কিছুই বুঝতে পারছো না? না, কি বুঝুম? থাক, তাহলে আর বুঝতে হবে না। বুঝছি বুঝছি, বেবি কামিং, বেবি কামিং না? যত কম বুদ্ধি তুমি আমার ভাবো, আমার বুদ্ধি অত কম না। সন্ধ্যা, সন্ধ্যামণি, আই হ্যাপি, আই ভেরি হ্যাপি। চলো চলো ঘুমাই, চলো। বেবি কামিং। তখন রাত প্রায় 2টা বাজে। আমি ছাদের উপর পায়চারি করছিলাম, তখন হঠাৎ। এত রাত পর্যন্ত জেগেছিলেন, কারণটা কি? রাত 2টো তো কোনো রাতই নয়, রাত তো শুরু হয় 12টার পর থেকে। At 2 o'clock night is still young. আমি তো 3টের আগে ঘুমোতেই যাই না। স্যার, প্রশ্নটা কিন্তু আপনাকে করছি না, ওনাকে করছি। আমার ইনসমনিয়া আছে, প্রায় রাতেই ঘুম আসে না। ওষুধ খেলেও ঘুম আসে না। তখন আমি অনেক রাত ধরে ছাদে হাঁটাহাঁটি করি। হ্যাঁ, তারপর? তারপর বলুন। তখন আমি দেখলাম দারোয়ান বাসার দিকে আসছে। আমি খুব অবাক হলাম, তার কারণ অত রাতে ওর বাইরে থাকার কথা না, ঘরেই থাকার কথা। তখন আমি তীক্ষ্ণ দৃষ্টিতে লক্ষ্য রাখলাম, দেখলাম বাকেরের দলকে। বাকেরের দল? হ্যাঁ, ওদের 3 জনের একটা দল আছে, দ্য ট্রায়াল, 3 মাস্কেটিয়ার্স। আমার 75 বছরের অভিজ্ঞতা নিয়ে বলছি, বন্ধুত্ব গাঢ় করতে হলে 3 জনের দরকার হয়। বাই দ্য ওয়ে, আপনি কি এরিক মেরিয়া রেমার্কের 3 কমরেডস পড়েছেন? স্যার, আপনার সঙ্গে পরে কথা বলবো, আগে ওনার সঙ্গে কথা শেষ করে নি। আমি সরাসরি কথা বলাটা পছন্দ করি না, যা বলি ফাঁকে ফুঁকে বলে থাকি। হ্যাঁ, বাকেরের দলটা কি করলো? খুনটা করলো বাকের। আরো একা ছিল না, ওর সাথে অন্যজনও ছিল। আর মৃত্যুর সময় দারোয়ানও বাকের বাকের করছিল। আহা, চা চা কোথায়? তুমি চায়ের কথা বলনি? মৃত্যুর ব্যাপারটা আপনি মনে হয় খুব মজা পাচ্ছেন। মাই ডিয়ার ইয়াং ম্যান, জন্ম যেমন ইন্টারেস্টিং, মৃত্যু ঠিক তেমনি ইন্টারেস্টিং। একটু আসি বাকের ভাই। না, একটা ছোট্ট নিউজ ছিল, দিয়েই চলে যাব। বাকের ভাই, আমার সন্তান হবে। আই হ্যাপি, আই ভেরি হ্যাপি। নাম কিন্তু বাকের ভাই আপনি দিতে হইব। তোকে না আমার আসতে নিষেধ করছি? চল বলতেছি। আজিজ মিয়া, সুসংবাদ আছে, তোমার ভাবির সন্তান হবে। হ্যাপি, আই ভেরি হ্যাপি। তাড়াতাড়ি চাঁদ আসো।
তোমার দোকানে আজকে যত কাস্টমার আসবে সবাইকে এক কাপ করে চা খাওয়াই দিব, পয়সা আমি দিব। এই কুইক চা দাও। কি হলো আমাকে তাকে আছো কেন? খবর কিছু শুনেন নাই? না, কি খবর? শান্তি কটেজের দারোয়ান খুন হইছে। তুমি কি বলতেছো? বাড়ি যান বৌদি ভাই, পুলিশ আপনাকে খুঁজতেছে। কেন আমার খুঁজবে কেন? আমি কি করছি? ভাই স্যার